আসসালামু আলাইকুম। ফোর্থ সেমিস্টারে সিভিল ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জন্য আমি সার্ভিং টু এর কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করতেছি। আশা করি তোমাদের জন্য অনেক উপকার হবে তোমাদের পরীক্ষার জন্য। আজকে যে টপিকটা সেটা হচ্ছে লেভেলিংয়ে বাধা বিপত্তি এবং ভুলভ্রান্তি। এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, মিড টাইমে আসছিল, তো ফাইনাল আসার সম্ভাবনা আছে। তো এই অধ্যায় ম্যাথ করার জন্য তোমাকে কতগুলো সূত্র তোমাকে জানতে হবে। সেই সূত্রগুলো কী কী? পৃথিবীর বক্রতার জন্য তো সংশোধনী, কারণ আমরা জানি পৃথিবী ডাইরেক্ট গোলাকার না, মানে সোজা না, সমতল না, এটা একটি বক্র, মানে গোলাকার, এই জন্য একটা সংশোধনী আছে, ভুল হয়ে থাকে। সেই সংশোধনী সূত্র হচ্ছে a=0.0785 d²। আর আলোর প্রতিসরণের জন্য সংশোধনী, কারণ এটা আমরা যত দূরে যাই, দূরত্ব যত বাড়তে থাকে, আমাদের চোখগুলা অ্যাকুরেট মাপ নিতে পারে না। সেই জন্য একটা কেন, কারণ মাধ্যম হিসেবে যে মাঝখানে যে বায়ুশূন্য আছে বা আলো আছে, এই কারণে আমরা একটা সংশোধন প্রয়োগ করতে হয়। সেই সূত্র হচ্ছে a=0.0112 d²। আর এই দুইটা মিলে যে সংশোধনী, সেটাকে বলা হয় সংযুক্ত সংশোধনী। এর সংশোধনী সূত্র হচ্ছে a=0.0673 d²। এবং এখানের ভিতরে অবশ্যই মনে রাখতে হবে সবগুলোই মাইনাস, শুধুমাত্র আলোর প্রতিসরণটা প্লাস, অর্থাৎ আলোর প্রতিসরণের কারণে আমরা যে ভুলটা দেখতে পারি সেটা প্লাস হবে। আচ্ছা, আর মেইন যে সূত্র, সেই সূত্র হচ্ছে কি, এই যে উচ্চতা h=d²/2, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর ডি হচ্ছে কত দূর আমি দেখতেছি, ঠিক আছে, দূরত্ব। এই হচ্ছে উচ্চতা, ঠিক আছে। এখন এখান থেকে আমরা একটা সূত্র পাবো, সেটা সূত্র হচ্ছে কি, যে এই সংশোধনের সূত্র হচ্ছে h=0.0673 যদি হয়ে থাকে, এখান থেকে ডি সমান কি পাবো? ডি সমান পাবো h/0.0673, ঠিক আছে। এবং এই ডি এর মানটা সবসময় কিলোমিটারে হবে, আর এইচ এর মান সবসময় মিটারে হবে, এটা জাস্ট মনে রাখতে হবে। আর দূরত্বের জন্য আমরা জানি ফিজিক্সের সূত্র s=vt, আর বেগ সমান হচ্ছে কি v=h/t, দূরত্ব বাই সময়। এখানে তোমাদের ম্যাথগুলো প্রায় সবগুলাই সেম, ঠিক আছে, সবগুলোই সেম, এবং সবগুলো সূত্র একই রকম। সেই জন্য আমি একটা ম্যাথ দেখাচ্ছি। এই ম্যাথটা মোটামুটি ইম্পর্টেন্ট। এই ধরনের ম্যাথই আসবে, এই ম্যাথে যদি না আসে, এই ধরনের ম্যাথই আসবে। তো এই ম্যাথটাকে সমাধান করার জন্য একটা আনুমানিক চিত্র আঁকাই নিতে হবে, ঠিক আছে। যে একটা বক্র, পৃথিবীর বক্র আঁকাইলাম, এবং একটা বিন্দু স্পর্শ করে একটা সরলরেখা আঁকাবো, ঠিক আছে। আর কথা হচ্ছে যে কীভাবে আঁকাবো। পরস্পর বিপরীতমুখী 32 মিটার এবং 36 মিটার উঁচু মাস্তুল, অর্থাৎ জাহাজের যে দণ্ড থাকে সেটাকে মাস্তুল বলা হয়। এই কত, এইখান থেকে যে উচ্চতা সেটা হচ্ছে কি h1, একটা দুইটা মাস্তুল না, এই জন্য এক ধরবো কি 32, আর একটা মানে একটা h1 সমান 32, আর ওটা হচ্ছে h2 সমান 36। এবং জাহাজ দুটি যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার এবং 12 কিলোমিটার বেগে একই বিন্দু যাত্রা শুরু করবে। যে বিন্দুটি মিলিত আছে সেই বিন্দু থেকে একটা, মনে করো, প্রথম জাহাজ এদিকে যাচ্ছে, দ্বিতীয় জাহাজ এদিকে যাচ্ছে, দুইটা দূরত্ব, ঠিক আছে। এটা কিন্তু দূরত্ব না, এটা হচ্ছে বেগ। হ্যাঁ, ঘন্টায় 10 কিলোমিটার, আর এটা ঘন্টায় 12 কিলোমিটার বেগে যাচ্ছে, এটা বেগ, এটা কিন্তু দূরত্ব না। সো এখন আমাকে বের করতে হবে যে কতক্ষণ পর্যন্ত দেখতে পাবো, অর্থাৎ এই যে দুইটার দূরত্ব আছে, এই দূরত্ব পর্যন্ত তারা দেখতে পাবে। এখন এরপরে যে দূরত্বটা যাবে, সেই দূরত্ব পার হলেই, অর্থাৎ এই দূরত্ব d1 + d2 দূরত্ব অতিক্রম করলে আর দুইজনকে দেখতে পারবে না। এখন এটা হচ্ছে তথ্য। এখন তথ্য থেকে আমাকে কি বের করতে হবে? h1 দেওয়া আছে, d এর মান, কারণ আমরা জানি, আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি হচ্ছে d √h/(0.0673), ঠিক আছে। তো এটা মেন সূত্র কি? মেন সূত্র হচ্ছে a=0.0673 d²। এটা হচ্ছে মেন সূত্র। এখান থেকে d এর মানটা বের করতে হবে, অর্থাৎ h1 এর জন্য d1 বের করব, h2 এর জন্য d2 বের করব। তাহলে এখানে দুইটা মান বের হয়ে গেল, ঠিক আছে। মোট দূরত্ব, এই দুইটার মোট দূরত্ব কত? মোট দূরত্ব হচ্ছে দুটো d1 + d2 যোগ করলে যেটা হবে সেটা 44.93। এখন কথা হচ্ছে কতক্ষণ দেখতে পাবে, ঠিক আছে। তার মানে এই দূরত্ব সময়টাকে, যতটুকু সময়, এই সময়ে আমরা দেখতে পাবো। তো এই সময়টা বের করার জন্য এই টোটাল দূরত্বকে আমরা জানি কি, দূরত্ব সময় হচ্ছে কি, সময়কে টি দ্বারা প্রকাশ করলে দূরত্বকে এস দ্বারা, দিলে গতিবেগকে ভি। আমরা জানি এস সমান ভিটি, অতএব টি সমান s/v। ভি কীভাবে পাবো? কারণ দুইটা একই বিপরীত দিকে গেছে, বিপরীত দিকে গেলে মাঝখানে প্লাস দিতে হবে, অর্থাৎ এই যে দুইটা জাহাজে গতিবেগ আছে, এই গতিবেগ দুইটা কী করতে হবে? প্লাস দিতে হবে। যদি এখানে যদি বলা থাকে যে একই দিকে যাচ্ছে,
ঠিক আছে, বিপরীত দিকে না, একই দিকে, এরকম ম্যাথ আছে। যদি একই দিকে থাকে দিকে, তাহলে কি করতে হবে, এখানে এই জায়গায় মাইনাস, বাকি সব সেম, সব জায়গায় সব কিছু সেম হবে, শুধুমাত্র বিপরীত হলে প্লাস দিব, মানে দুইটা বেগ যোগ করব, আর যদি একই দিকে হয় তাহলে দুইটা বিয়োগ, মানে বড় থেকে ছোটটা বিয়োগ দিয়ে দেবো, তাহলে যে সময়টা বের হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন এটা যে মানটা বের হয়েছে, এটা টোটালি একটা ঘন্টা, ঠিক আছে, টোটাল কী বেরিয়েছে, ঘন্টা। এই ঘন্টা কি আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড ক্যালকুলেটারে, ঠিক আছে, দেখাই 2.042227, এটাকে যদি এখানে আমি অ্যান্সার দেওয়ার পরে যদি এটা চাপ দিই, তাহলে এখানে দেখা হয় প্রথম ডিগ্রিতে হচ্ছে ঘন্টা, পরের মিনিট, পরেরটা সেকেন্ড, ঠিক আছে, এভাবে তোমাকে অ্যান্সারটা করে ফেলতে পারো। এরপরে রচনামূলকের জন্য একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সেটা হচ্ছে কি যে 29 নম্বর ম্যাথটা। এই 29 নম্বর ম্যাথটা এবার রচনামূলকে আসার সম্ভাবনা মোটামুটি, মানে ধরা যায় আসবে ইনশাল্লাহ, ঠিক আছে, বাকিটা আল্লাহর হাতে। তো এটা বের করার জন্য তোমাকে একটু একটু জাস্ট প্র্যাকটিস করলে পারবা। সেটা হচ্ছে পৃথিবী ব্যাস নির্ণয় করতে হবে, এবং একজন সার্ভেয়ার শান্ত পানির তলের উপরে এত মিটার উচ্চতা বিশিষ্ট দণ্ডের মাথা, তার মানে একটা মানে মাস্তুল বা দণ্ড যেটাই হোক, এর মাথা হচ্ছে উচ্চতা হচ্ছে 1.5, তার মানে এটা হচ্ছে H1 হচ্ছে 1.5, আর এটা কি সার্ভেয়ারের দৃষ্টি উচ্চতা, মানে যে লোক দেখতেছে তার উচ্চতা হচ্ছে 2, তার মানে H2 সমান 2 মিটার, ঠিক আছে, দুটো উচ্চতা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, যে দণ্ডের মানটা এত কিলোমিটার দূর হতে দেখা যায়, ঠিক আছে, তার মানে টোটাল দূরত্ব যে D1 প্লাস D2, এই দুইটার দূরত্ব, টোটাল দূরত্ব আছে 9.42 কিলোমিটার, ঠিক আছে। তাহলে আমার এই উচ্চতায় H1 H2 দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এই D1 আর D2 দেওয়া নেই, কিন্তু এই দুটোর যোগফল দেওয়া আছে। সো আমাকে এখান থেকে কি বের করতে হবে, D1টা আর D2টা বের করতে হবে। এখন কথা হচ্ছে, যেহেতু এখানে ব্যাসার্ধ মানে পৃথিবীর ব্যাসকে বের করতে বলছে, মানে নির্ণয় করতে হবে, সো আমাকে এখন ওই যে সংযুক্ত যে ভ্রান্তি আছে, যে আমরা জানি কি ডি স্কোয়ার সমান 0.0673 ডি স্কোয়ার এই সমান, তো এই সূত্রের ক্ষেত্রে এই জায়গায় দিলে হবে না, এখানে কি করতে হবে, কোন সূত্র ইউজ করতে হবে, সূত্র ইউজ করতে হবে এই সমান, এই সূত্রটা ইউজ করতে হবে হচ্ছে এই সমান ডি স্কোয়ার বাই 2r, এই সূত্র ইউজ করতে হবে। ডি হচ্ছে কিলোমিটার, আর হচ্ছে কিলোমিটার, সো এইচটাকেও কিলোমিটার বানাতে হবে, কিন্তু এইচ এর মানটা হচ্ছে মিটারে। এই জন্য কি বলছে যে এই দুটি সূত্র, এই যে এইচ এর মান 1.50 মিটার, এটাকে এখন কিলোমিটার বানাইছে, এবং এখানে যে সবগুলো একক কিলোমিটার আছে। সো এখান থেকে D1টা ক্যালকুলেশন করলে হবে √3r বাই 1000 কিলোমিটার, ঠিক আছে। আবার একইভাবে সেম এই H2 এর জন্য সেম, D2 সমান এত, অর্থাৎ D1 পাইলাম, D2 পাইলাম, তাহলে আমরা শর্ত মধ্যে কি জানি, যে এই দুইটার যোগফল হচ্ছে 9.42 কিলোমিটার, 9.42 কিলোমিটার, ঠিক আছে। তাহলে এখানে এটা শর্ত মধ্যে এখন D1 এর মান বসাই দেবো, এখানে D এর মান আছে, D2 মান বসাই দেবো, ঠিক আছে। এখানে ক্যালকুলেশন করলে এখানে আর এর মান বের হয়ে যাবে, আর আর এর মান বের হলে আমাদের পৃথিবী ব্যাস দ্বিগুণ, অতএব এত কিলোমিটার অ্যান্সার, ঠিক আছে। আশা করি এই ধরনের ম্যাথ, এই অধ্যায়ের ম্যাথগুলো কোনো সমস্যা হবে না, হ্যাঁ, তোমরা সব পারবা। আর 9 নম্বর ম্যাথটা সাধারণত তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে, একটাই সূত্র, সেটা কি, যে একটা স্টেশন থেকে, যেখানে দুইটা নাই, একটা স্টেশন, তার মানে ধরো এখানে একটা স্টেশন থেকে আমার একটা মানে টাওয়ার আছে, সেটা টাওয়ারের উচ্চতা কত বের করতে বলছে, বাতিঘরের উচ্চতা কত বের করতে বলছে, দূরত্ব দেওয়া আছে 65 কিলোমিটার, এইচ সমান কত। আমরা জানি যে সংযুক্ত, যেহেতু এখানে অনেক দূরত্ব আছে প্লাস পৃথিবী বক্র, এই জন্য দুইটাই, ঠিক আছে, দুইটা আলো পজিশন আছে এবং বক্র আছে, দুইটাই বের করতে হবে, তো সংযুক্ত প্রান্তিক সূত্র ব্যবহার করতে হবে, সেটা কত, এই সমান 0.0673 ডি স্কোয়ার। এখন এই জায়গায় বাস খালি জাস্ট মান বসাই দিলেই, বা এখানে যে ক্যালকুলেশনটা করলে সূত্র বসাই দিলেই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে, একদম সোজা। তুমি সূত্র যেগুলো বললাম, যে সূত্র যেগুলো পারলে, মানে যদি করতে পারো আর প্র্যাকটিস করতে পারো, এই অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না। সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো।